রেস্কিউ করতে একটা টাইম লেগেছে। না 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 রেস্কিউ করতে কোনো পারি না। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যে অন্য কথা বলছে। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। আর তাই অভিনেতার ফুসফুসের ভিতর অস্বাভাবিক পরিমাণে ঢুকে গেছিল বালি ও নোনা জল। পাকস্থলী, খাদ্যনালী, শ্বাসনালীতে প্রচুর পরিমাণে বালি ছিল। জলে খেতে আরম্ভ করলো, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। এই যে নিঃশ্বাস যখন জোরে টানছে তখন তো ওখানে তার অক্সিজেন নেই, ওখানে যাচ্ছে বালি আর মানে জল। তাহলে এই যে ওয়াটার এবং এই যে স্যান্ডস বা যেই থাক না কেন, সেগুলো কী করছে, লাংসের মধ্যে ঢুকে গিয়ে লাংসের যেটা অক্সিজেন সেটা তার ভর্তি হয়ে গেল। তা এবারে সেটা তো বেরোতে পারবে না, তো আর তো লাংসে মানে অক্সিজেন যাওয়ার জায়গা নেই, এবং এটা হচ্ছে মেন কমন। রবিবার এই সমুদ্রের বুকেই ঘটে ভয়ঙ্কর সেই ঘটনা। শুটিংয়ে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার ডুবে যাওয়া থেকে উদ্ধার পরতে পরতে রয়েছে ধোঁয়াশা। কিভাবে ডুবে গেলেন? অভিনেত্রীকে উদ্ধার করা গেলেও রাহুলকে কেন উদ্ধার করা গেল না? এত বড় শুটিংয়ের অনুমতি কেন নেওয়া হয়নি? শুটিং ইউনিটে এত লোক, তাদের সামনে দিয়ে কি করে ডুবে গেলেন রাহুল? দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন বলেই তো তার পাকস্থলী, খাদ্যনালী, শ্বাসনালীতে প্রচুর পরিমাণে বালি ছিল। কিন্তু কিভাবে দীর্ঘক্ষণ জলে ডুবে থাকলেন তিনি? এত রহস্য কেন? পেট থেকে জল বার করার, লাংস থেকে জল বার করার যে টেকনিক্স, সেরকম কি কোনো লোকজন ছিল ওখানে? সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। বেশি পরিমাণ বালি শরীরে ঢুকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। পাকস্থলী, শ্বাসনালী, খাদ্যনালীতে প্রচুর পরিমাণে বালি, নোনা জল ঢুকে গেছিল। পেট ফুলে যায়। অল্প সময় জলে ডুবে থাকলে সেটা হয় না। অভিনেতার মৃত্যুর কারণ জলে ডুবে যাওয়াই। ফুসফুস আমাদের প্রথম হচ্ছে, আমরা যদি জলে পড়ে যাই, প্রথম হচ্ছে জলে বাঁচবার চেষ্টা করি। তার জন্য প্রথমে জল ঢুকে যায়, দিয়ে সেইটা আমরা বার করে দেওয়ার চেষ্টা করি। আমরা অক্সিজেন না পেলে তার তো সম্ভব নয় বেঁচে থাকা। একটা সময় আসবে যে সময় সে তার ফুসফুসে প্রায় পুরোটাই জলে ভর্তি হয়ে গেল। তাকে ধরতে পারা গেল না কেন? তার মানে সে জল যত পরিমাণে খেয়েছে তার চেয়ে বেশি পরিমাণ ভেতরে রয়ে গেছে, যেটা সে চেষ্টাটা করতে পারলো না। যে বাড়িতে তার কৈশোর বেড়ে ওঠা, যে বাড়ির ছাদে তার বিয়ের আসর, সেখানেই ফিরলেন, তবে অন্য সাজে, ফুলে ফুলে সাজানো গাড়িতে, মানুষকে কাঁদিয়ে। সন্দীপ সরকার, সৌমিত্র রায় ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।